আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। লম্বা সময় ধরে ডাল ভিজিয়ে রেখে তা বেটে নেওয়া বা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই একদম ঘরে থাকা কিছু কমন উপকরণ ব্যবহার করে খেতে অসম্ভব সুস্বাদু এক পেঁয়াজু রেসিপি আজ শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, যা আমি একদম মোটাও কাটিনি আবার চিকনও না, মাঝামাঝি লেভেলে রেখেছি। আর চেষ্টা করেছি যেন কুচি করা পেঁয়াজগুলো মোটামুটি একই সমান হয়। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এই সমস্ত উপকরণ এখন একসাথে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে মশলার সঙ্গে মাখানোর সময় একটু জোরে জোরে চেপে চেপে সময় নিয়ে মাখাতে হবে। এর মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে, খুব তাড়াতাড়ি পানি ছেড়ে দেবে। আর পানি ছেড়ে যখন এরকম পানি চিপচিপে হয়ে যাবে, সে পর্যায়ে এসে বাকি উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ বুটের ডালের বেসন, আর সেই সাথে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা। ময়দা না থাকলে আটা দিয়েও কিন্তু সেম কাজটা করে নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। মাখানোর সময় শুরুর দিকে একটু ঝুরঝুরে থাকতে পারে, তো তখন টেনশন করার কোনো কারণ নেই। জোরে জোরে প্রেসার দিয়ে দিয়ে মাখতে থাকলেই পেঁয়াজ থেকে যে পানি ছাড়বে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে এরকম আঠালো একটা ডো হবে। বাড়তি পানি ব্যবহার করলে দেখা যাবে পেঁয়াজুটা হচ্ছে ঠিকই, তবে বেশি সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকবে না। মাখাতে মাখাতে যে পর্যায়ে এসে সবকিছু এমন জড়সড় হয়ে যাবে, ছেড়ে দিলে পেঁয়াজ আর আলাদাভাবে খুলে আসছে না মনে হবে, সেই সময় মনে করতে হবে এখন ভাজার জন্য ডোটা প্রস্তুত হয়ে গেছে। চলুন ভেজে নেই। এই জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর কিন্তু আঁচ কমিয়ে দিয়েছি। কম আঁচে পেঁয়াজগুলো ভেজে নেব। আর তেলে পেঁয়াজ ছাড়ার আগে হাতে তেল মাখিয়ে নিলে দেখা যায় ছাড়তে খুব সহজ হয়, হাতে আটকে যায় না। তো ওটা কাজটা আমি করে নিয়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। যদি অল্প তেলে পেঁয়াজু ভেজে নিতে চান তো সেক্ষেত্রে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে তেলে ছাড়বেন, এতে করে কম তেল লাগবে। আর যদি দোকানের মতো পেঁয়াজু অসমান অবস্থায় ছাড়েন, আমি যেভাবে ছেড়েছি, সেক্ষেত্রে কিন্তু তেল বেশি করে দিতে হবে, তা না হলে সব দিক সমানভাবে ভাজা হবে না। সমস্ত উপকরণ ঠিকঠাক রেখে এবং সঠিক নিয়ম মেনে যদি পেঁয়াজুটা বানিয়ে নিতে পারেন, সেটা চ্যাপটা করে ভাজেন বা এরকম এলোমেলো ভাজেন, তাতে কোনো সমস্যা নেই, স্বাদ ইনশাল্লাহ পারফেক্ট হবেই। একটু লালচে করে ভেজে নেবেন, এতে করে অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।